আল্লাহর হাবিব ডাক দিলেন কাফেররা শোনো তিনি খায় না ওনার বউ নাই জি নাই আল্লাহ আয়াত নাযিল করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার বলেন আমার আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই উনি কাউকে জন্ম দেন নাই ওনারে কেউ জন্ম দেয় না আল্লাহু আকবার বলেন তাহলে আল্লাহর নাম কি নাম ধরে ডাকবো আমরা আল্লাহর কি নাম ধরে ডাকতাম তখন ডাক দিলেন ঠিক আছে তোমরা ডাকো আল্লাহ কি ডাকো আয়াত নাজিল করেন আল্লাহ قل ادعوا الله أو ادعوا الرحمن আবার জোরে বলেন আল্লাহু আকবার কাফেররা কয় হুজুর আপনি দি কইলেন আল্লাহ ওরে দি আবার রহমান কোন সুবহানাল্লাহ কোন এতক্ষণ কইলেন আল্লাহ ওদের নাম আর একটা দেখা যায় দুইজন দি নাম দি দুইজন নাম দি দুইটা আমরার খুদাই তো বলা অনেক নাম তা আমনের খুদার দি আরেক নাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন তোমরা ডাকো আমাকে আল্লাহ বলে ডাকো রহমান বলে ডাকো আল্লাহ আয়াত নাযিল করলেন تدعو له الأسماء الحسنى আমার আল্লাহ বলে আমার সুন্দর সুন্দর নাম আছে বান্দারে একটা দুইটা নাম নয় বুখারীর মধ্যে আল্লাহর গুণবাচক 10,000-এর ঊর্ধ্বে নাম আছে কত হাজার আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু জানায় দেন দুনিয়ার মানুষকে আমি আল্লাহর সুন্দর সুন্দর আসমাউল হুসনা নামগুলা যে নাম ধরে ডাক দিবে আমি রব্বুল আলামিন ওই নামে আমি তার জবাব দিয়ে দেব আবু লাহাব ছেলেরে বললেন এই ছেলে আবু লাহাবের দুই ছেলে ওতবা ওতাইবা এই দুইজন বিয়ে করছেন নবীর দুই সন্তান দুই মেয়ে বিয়ে করছে আবু লাহাব নবীর কি লাগে স্বাস্থ্য ভাইয়ের কাছে বিয়ে দিয়েছে দুজন ওই সময় শরীয়ত হয় নাই দুইজন যখন বিয়ে দিলেন আবু লাহাব ডাক দিলেন এই ছেলে যদি আমার সম্পত্তির অধিকার নিতে চাও আমার বাড়িতে থাকতে চাইলে তাহলে তুমি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর দুই মেয়েকে তালাক দিয়ে দাও বন্ধুরা আমার বাবারা আমার আবু লাহাব অর্ডার দিলেন তাড়াতাড়ি যাও যাইয়া তোমরা দুজন আর নবীর মেয়েকে তালাক দিয়ে আসো নচেত আমার বাড়িতে তুমি স্থান পাইবে না তারা দুজন তালাক দেওয়ার লেগে গেছে গা আর এমনও সাহাবী আছে ঘর বাড়ি ছাইরা সব ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ দলে লুটিয়ে দিয়েছেন আবু লাহাবের দুই ছেলে গিয়ে বললেন আপনার প্রভু আমার আব্বা আম্মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন আমরা আপনার দুই মেয়েকে আপনার সামনে তালাক দিলাম আর নবী রাহমাতাল লিল আলামিনকে রাস্তার মধ্যে পেয়ে জুব্বা মুবারকের মধ্যে টানা হেঁচড়া শুরু করলেন ছিঁড়ে গেল নবীকে বেইজ্জত করলেন
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু দুনিয়ার সব জিনিস আমি আল্লাহ সহ্য করি, কিন্তু আমার বন্ধুর সাথে যারা বিয়াদবি করে আমি আল্লাহ তা সহ্য করি না। আল্লাহর পরিচয় পাওয়াটা বড় কঠিন বিষয় আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের উপরে সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আছে না নাই? ছোট ছোট সূরা হইলে বুঝলেন জানি। আমি এখানে ওয়াজ করছিলাম, তোকে হুজুরে সিফারাতে ওয়াজ করলো, কোরআন শরীফতে কিছু করলো না। বুঝছেন কথা, বুঝছেন? সিফার এখন নাম ধরে আমপাড়া, আমপাড়াতে হুজুর ওয়াজ করলো, কোরআন শরীফতে কিছু কইল না। এই বইটা কি কোরআন শরীফ জানে না নাকি? কি ওইটা কোরআন শরীফ না কোরআন শরীফ না? হ্যাঁ, তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক তার দুই হাত। কার হাত? আবি লাহাব, মানে আবু লাহাবের হাত ধ্বংস। আতার কথা কইল কি যায়, মাল সম্পদ কোথালো না। আমরা যাই কেউ যদি কোনো সময় বাজারে গিয়ে মৌসুম মাসুম যাই, বইটালে বুঝাইছি কোনটা দেখুন, হাত দিয়ে কোন না মুখ দিয়া, আগে এটাও না এটা চলে, আগে এটা চলে, ঠিক না? তা আল্লাহ কয় এটা আগে বন্ধ করে দিই। সুবহানাল্লাহ বলেন। এগুলো আলোচনা অনেক লম্বা, তা আমি এইদিকে যাবো, ঠিক আংশিক আর কি একটা ভূমিকা আলোচনা করতেছি। বন্ধুরা আমার, বাবা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দুই মেয়েকে তালাক দিয়ে দিলেন। নবীজি কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনাকে যে কষ্ট দিবি আমি তা সহ্য করতে পারি না। আমার কেউ গালি দিলে আমি সহ্য করি, কিন্তু আপনাকে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ সইতে পারি না। আমি আল্লাহ সই না। আল্লাহর হাবিব জবাব দিছেন যে আল্লাহ আবু লাহাবের ছেলেকে কুকুর লেলাইয়া দিও। কি দিও? কুকুর। তা আবু লাহাবের ছেলে সিরিয়ায় গেছে ব্যবসা করত, ওতবা এবং ওতাইবা দুইজন। তো ওতবার লিডার, সে সিরিয়াতে ব্যবসা করতে যাওয়ার পরে আস্তে আস্তে রাস্তার মধ্যে রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পরে তার সকল সাথী ভাইদেরকে বললেন, কোথায় থাকবো, কোথায় যাব, কোথায় খাবো? বললেন পাহাড়ে যাই। পাহাড়ে যাওয়ার পরে তার মনের ভিতরে সন্দেহ আইতেছে যে এই পাহাড়ও কোনো বাঘ টাক থাকতে পারে। জঙ্গলের মধ্যে বাঘ আছে না নাই? আবু লাহাবের ছেলে বললেন, সর্দার আপনি হলেন এক সর্দারের ছেলে, মক্কার বড় লিডারের ছেলে, আপনি সর্দারের ছেলে, আপনাকে বাঘে খাইতে পারবে না। এই পাহাড়ের মধ্যে চতুর্দিকে গমের বস্তা, আটার বস্তা, খেজুরের বস্তা দিয়ে রাখব, আর চতুর্দিকে আমরা ঘুরে ঘুরে চতুর্দিকে ঘুমাবো। বাঘের নিয়ম হলো আগে যারে পায় বাঘে আগে তারে খায়, যারে আগে পায় বাঘে তারে আগে খায়। তাই না? আমাদের খাইতো, আমরা আগে খাইলে পরে খাইব, ডিটান্ডা ঘুমান। তো মধ্যখানে বস্তা সারি দিয়ে বিছাই দিয়ে রাখছে, সেখানে আবু লাহাবের ছেলে ঘুমাইছে। আমার আল্লাহ ডাক দেওয়ার জঙ্গলের বাঘ, তাড়াতাড়ি করে যাও, তোর কানের মধ্যে নাকের মধ্যে আমি গন্ধ লাগাইয়া দিলাম, যারা
যারা চতুর্দিকে ঘুমাইয়া রইছে তারারে খাইবি না, আসামি ছাড়া কেউ রে ধরবি না, আসামি ছাড়া ধরবি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের নাকের ভিতরে এত সুন্দর গ্রান দিয়ে দিয়েছেন, উতবার গ্রান দিয়ে দিয়েছেন। বাঘের নাকের ভিতরে গ্রান দেওয়ার পরে বাঘ সবাই যখন ঘুমায়া গেছে, বাঘে মনে মনে কই এবার আমার যাইবার টাইম হইছে। আল্লাহু আকবার বলেন। বাঘ কি সুন্দর করে, রাত্র গভীর হয়ে গেলেন, সবাই ঘুমায় গেলেন। চতুর্দিকে বাঘ নাক লাগাইয়া লাগাইয়া দেখে, কিন্তু আসামি তো খুঁজা পায় না। হঠাৎ করে দেখে মধ্যখানে একজন ঘুমায় আছে। বাঘ লাফ দিয়া মধ্যখানে যাইয়া নাক লাগাইয়া দেখে তারা আসামি। গপ কইরা ধরছে, দইরা তারে সুন্দর করে এমনভাবে মাথাটা দুই ভাগ করছেন, টানাগুলা দুই ভাগ করছেন, তামাম শরীরটা চন্ন বিচন্ন করে মাছের বাগার মতন বাগা বসাইয়া বাঘ সুন্দর মতন সেই টিলার উপরে বৈশা রইছে। নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলি যায়, সদা মনে বেদনা নবী, মনে চাই যেতে মদিনা। মদিনার কথা মন চায়? বন্ধুরা আমার, বাবারা আমার, বাঘ যখন বসে রইছি, তাদের ঘুম ভাঙ্গার পরে সবাই কান্না কান্না করে চিৎকার দিয়ে বললে, আমরা নেতা কোথায়? নেতা তো খেতা হয়ে গেছে, নেতার ছেলে আর নাই। চিৎকার করতে করতে সবাই দেখে মাছের বাগার মতন একটু বাঘ কইরা রাখছে। ডাক দিয়া বলতেছেন, ও আমার আল্লাহ, আমার জবানটা একটু খুলে দাও, আমি তাদের সাথে কথা বলি, নইলে আমার শান্তি লাগবে না। আল্লাহু আকবার। বাঘে নবীরে চিনে, কিন্তু মানুষে চিনে না, ঠিক কিনা? বাঘে নবীরে চিনে, মানুষ হইয়া কিন্তু চিনতে পারে না। বন্ধুরা আমার, বাঘের জবান খুলে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আছে না নাই? সূরা মুজদালার 5 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযিনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আমি আল্লাহ এবং রাসূলের দুশমন হয়। আল্লাহু আকবার বলেন। বাঘের জবান খুলে যায়, বাঘ ডাক দিয়া বলে, এ কাফেলার লোকেরা, আমি বাঘ তাকে ধ্বংস করেছি, খেয়েছি। আমার আল্লাহ অর্ডার দিয়েছিলেন, আমার আল্লাহ অর্ডার দেওয়ার কারণে আমি তাকে ধ্বংস করেছি। আমার আল্লাহ অর্ডার দিয়েছে নবীর দুশমনদের শেষ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ ঘোষণা দেয়, কেউ যদি কোনো নবীর দুশমনি করে আল্লাহ সয় না, আল্লাহর গালি দিলে আল্লাহ সহ্য করে, নবীরে গালি দিলে, নবীর দুশমনি করলে আল্লাহ সহ্য করে না। আল্লাহ তাআলা বলেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করছি তার দিকে এবার যাই। কিছু তো আলোচনা করলাম, এটা আপনার আংশিক হলো ভূমিকা। এই আলোচনার ভিতরে ঢুকি, আপনারা খারাপ লাগতেছে কি মাওলানা সাহেব? সমস্যা হইতেছে না তো? আমি তো নতুন মানুষ এলাকার।
ইন্না নিশ্চয় যারা বলে কি বলে আমাকে রব বলে যারা স্বীকার করে, সমস্ত কাম ইস্তেকামতের উপর ইমান আনার পরে যারা ইমান আনছে না একদল মানুষ, ইমান আনার পরে ইস্তেকামতের উপর থাকে, অটল অবিচল থাকে, যত তুফান আসক, মুসিবত আসক, বিপদ আসক, যত মুসিবত আসে ইমান দিব না, দরকারে জান দিব, ঠিক না? কিন্তু ইমান, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা না হলে এলেম পাইতেন? এই মাদ্রাসা হওয়ার কারণে আজকে এলেমের বাগান সেখানে খুলছে। আজকে একটা মাদ্রাসার ছাত্র অন্যায় করলে, অপরাধ করলে কি দোষ দেখিয়া কত শিক্ষকের উপরে কত মুসিবত যায়, ঠিক কিনা? হ্যাঁ, শিক্ষকের লইয়া টানাটানি লেগে যায়, ঠিক না? এরকম আছে না নাই? আলেম ওলামারা হলো নাইবা রাসূল। আল্লাহর হাবিব বলেন তাদের চেহারা মুবারক, তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সেই আলেমের বাগান ইস্তেকামত, অটল থাকতে হবে। যতই লড়াচড়া হোক, যতই ভূমিকম্প আসুক, যত কিছু হোক, আমরা সেটার থাকবো কি থাকবো না? আল্লাহর ওলির সহবতে তামাম বিশ্ব, তামাম পৃথিবী, এই দুনিয়াটা শুধু ওলি এই জমানায় ছিল না, আরো অন্য অন্য নবীর জমানায়ও ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বসির ডাকাত ছিলেন, চুরি হয় না আপনার দিকে, সন্ত্রাসী হয়। ইয়াব্বাও ছিলেন, আব্বা ছিলেন। আরে ভাই বাবা, ট্যাবলেটের নাম, ট্যাবলেটের নাম কি? বাবা। ইয়াবা বাবা, আব্বা, আব্বা নিজের আব্বারে আব্বা কয় না, হেটারে বাবা কয়। আছে না নাই? হ্যাঁ, এ যুবকরা একটু কথা শোনো। বসির সে ডাকাতি করে, 400 ডাকাতের সর্দার। কয়শো? 400 ডাকাতের সর্দার, একজন দুজনের না। হে কেরম বেডা, হে বাজারে গেলে যদি কেউ বলে এই দোকানে কি আছে, দাম কত, বাজান দাম লাগতো না, যা মনে চাই লইয়া যান। হে জানে রাত করে কারবার হয়ে যাব। বসির ডাকাতের স্ত্রী পাশের বাড়িতে গেলেন, সুফার সাহেবের অধ্যক্ষ প্রিন্সিপাল সাহেবের বাড়িতে যাইয়া বললেন, প্রিন্সিপালের স্ত্রী বললেন, আপনারা কত ভালো গো, আপনার স্বামী মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল, আর আজকে আমার স্বামী ডাকাতি করে রাত্রেবেলায় এসে আমাকে অনেক মারধর করে, কিন্তু স্ত্রীরা অনেক ভালো, রাত্রে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, মালিক ও আমার আল্লাহ, আমার স্বামীটারে তুমি ভালো করে দাও। এরম স্ত্রী আছে না নাই? আর কত স্ত্রী আছে ফিডায় জামাইরে, আপনার দিকে মনে নাই? জামাইরে ফিডায়, জামাই ফিডা খাইয়া কি করুন যাব, বউ মারলে ভালা সওয়াব হয়। নাউজুবিল্লাহ কন। বন্ধু বসি ডাকাতি করে, তার স্ত্রী অনেক কাকুতি মিনতি করে, হুজুরের বউর কাছে গিয়া দোয়া চাইলেন। আর মাওলানা সাহেবের বউ বললেন, যাও আমার দোয়া লাগবে না, তুমি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহ দরবারে কান্নাকাটি করো। তাহাজ্জুদ পড়লে আল্লাহর দিদার পাওয়া যায় কি পাওয়া যায় না? এই ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবরে কেমনে পাইবেন, আল্লাহরে কেমনে পাইবেন? আল্লাহ যে বলে আমার যারা রব বলে স্বীকার করে তারা কি নামাজ ছাড়তে পারে? রোজা, হজ, যাকাত। কিন্তু রোজার মাস সামনে আইতাছে, এই বেড়া দিয়া এবারে হেন বইয়া ডাইলের বড়া ইচ্ছে মতো খায় না? হ্যাঁ, ডাইলের বড়া খাওয়ার পরে আল্লাহ তাআলা গজবের ফেরেশতা ফারায়, ইন্না রাহমাতি সাবাকাত গযবি, গজবের ফেরেশতা আল্লাহ ফাড়ায়, ফাড়ানোর পরে সাথে সাথে রহমতের ফেরেশতা ফাড়ায় দেয়।
সুবহানাল্লাহ কোন। ওই যে মরে না কে লেগে জানেন, ও যে ডালের বড়া খায়, খাওয়ার সময় আল্লাহ গজব পাঠায়, গজব পাঠাইলে রহমত লগে লগে ফাটায় দেয়। সুবহানাল্লাহ কবেন না। আল্লাহর দয়া মায়া কম না বেশি? আরে আল্লাহরে চিনছেন না রে, একটু সিনার বান করেন যে আল্লাহ আমাকে তোমার সাথে দিদার করো, তোমার নবীর সাথে দিদার করো, সাক্ষাৎ দাও। আমিন বলেন। রহমত রে পাঠায় দিলেন, গজবের আগে গিয়া রহমত তাড়াতাড়ি করে গজব রে ফিরাইয়া দিলেন। রহমতের গজবে দুজনে ধাক্কা ধাক্কি লাগছে, ফিটাফিটি মারামারি। আল্লাহর দরবারে গেলেন, টিয়া ডাক দিন, আল্লাহ তুমি গজব দিলা, তাকে গজব দেওয়ার জন্য আবার রহমত ফাটাইয়া কেন বেজাল লাগাইলা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা এই 12 বছর আমার বান্দা ডাইলের বড়া খাইছে, আগামী বছর আর খাইতো না। আমি রহমত দিয়া তারে গজব তরে ফিরে দিলাম। আমার বান্দা যদি আগামী বছর রোজা রাইখা লায়, আমি আল্লাহ তারে মাফ করে দিব। বন্ধুরা আমার, বাবা আমার, বসে ডাকাতি করে বাড়িতে সে মারধর করে তার স্ত্রীকে। এমন করতে করতে প্রতিদিন দেখে স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা আল্লাহর দিদার পেয়ে যায়, আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা 5 বার আল্লাহর সঙ্গে দিদার হয়। আল্লাহু আকবার বলেন। আওয়াবিন যারা নামাজ পড়ে এই 6 রাকাত নামাজ 6 জন ফেরেশতা হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবা আমার, 30 রোজা যারা রাখে ওই কবরে গেলে 30 জন ফেরেশতা আমল নামার ফেরেশতা হয়ে যাবে। চতুর্দিকে তারা বেষ্টনীয়ে দাঁড়াইবে, আওয়াবিল দাঁড়াইবে, তাহাজ্জুদ দাঁড়াইবে, জিকির আজকার তসবিহ তাহলিল চতুর্দিকে বেষ্টনী দিবে। গজবের ফেরেশতারা আসলে ডাক দিবেন, গজবের ফেরেশতারা আল্লাহর বান্দারে আমরা বেষ্টনী দিয়ে রাখলাম, কিয়ামতের আগ দিন পর্যন্ত যেদিন ইসরাফিল সিংহাই ফুক না দিবে এর আগ পর্যন্ত আল্লাহর বান্দারে আমরা বেষ্টনী দিয়ে রাখবো। গজব তোমরা তার কাছে বিড়তে পারবা না। বন্ধুরা আমার, বাবা আমার, বসি হঠাৎ করে একদিন রাত্রে বেলায় ডাকাতি করতে গিয়া, এদিন আর ডাকাতি হয় নাই। প্রতিদিনকে ডাকাতি হয়, প্রতিদিন চুরি হয়, প্রত্যেক দিন হয় না, ডাকাতি হয় নাই। রাস্তা দিয়া আসতেছেন, আসার পরে একটা ছেলে গুনগুন গুনগুন করে চোখের পানি ফেলে কান্দে। রাতের 3টা বাজে কান্দে, মোনাজাত করে আল্লাহ দরবারে কান্দে। বসির ডাকাইতের কানের মধ্যে গিয়ে শব্দ লাগলো, ওই শব্দটা কান্নার আওয়াজ। উনি ভাবলেন এত রাত্রে কে কান্না করে। গিয়ে দেখতেছেন মাদ্রাসার একজন ছাত্র, উনি কাঁদতেছেন। কানতে কানতে চক্ষু দিয়া পানি বাসাইয়া, বুক বাসাইয়া কান্দে। জিজ্ঞেস করি, ছাত্ররে তুমি কেন কান্দো? বলে, আমি যে কান্দি, আগামীকাল আমার মাদ্রাসায় পরীক্ষা আছে, কিন্তু আমার তো ঘরের ভিতরে কেরাসি তেল নাই, কি দিয়া পড়বো? অন্ধকারের ভিতরে লেখাপড়া করতে পারি না, কালকে তো আমি পরীক্ষা না দিলে আমি ফেল করে ফেলব। জোরে বলেন আল্লাহু আকবার। বসি ডাক দিয়া বলে, মাদ্রাসার ছাত্র আর কান্দিও না, আমি আসতেছি, একটু সবর করো। বাজারে যাইয়া দোকানদারে বললেন, রে দোকানদার, আসো, তোমাকে তোমার কেরাস তেলের দামটা দাও। দোকানদারে দিব কি দিত না? আরো তাড়াতাড়ি দিব। উস্তাদ লইয়া যান, যা লাগে দোয়ান সহকারে লইয়া যান। দিব না? কি বাবা দিব না? কেলে কি দেয়? আল্লাহর রাস্তাতে না ডরাইয়া দেয়? হে ডরাইয়া দেয়। খারাপ মানুষ যদি ফান তে হেরে মাঝে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো সালাম দেওয়ার পরে হে মনে মনে কয়, এই হারামজাদারা গেছে যে আল্লাহ বাঁচাইছে।
সালাম সালাম দিয়ে কি কয়? হ্যাঁ, সালাম দিয়ে বদুয়া দেয় না? এটা কি সালাম কি হে অন্তরটা দিছে না ডরাইয়া দিছে? তো সালাম দুইটা আছে, ডরের সালাম একটা, ভালোবাসার সালাম একটা, ঠিক না? বসির দোকানদারে গিয়ে বললেন তেলের দাম বাইর করো। তেলের দাম বাইর করছেন, জিজ্ঞেস করলেন দাম কত? দোকানদার আবার মনে মনে কয় জীবনে দাম করো না, আজকে দেবার দাম কয়। ব্যাপারটা তো বুঝলাম না। কয় উস্তাদ দাম লাগতো না, বলে বেড়া দাম কত কম, নাহলে ফিডামু। চিন্তা ভাবনা করলেন দাম কত, ডাক দিলেন হে বসির তোমার কাছ থেকে দাম নিব না, বলে আজকে দাম নিতে হবে। কেরাস্তার এক দামের টাকা দিলেন। বসির কাদের মধ্যে, তার নিজের কাদের মধ্যে দাম লইয়া ছাত্রর বাড়ি রওনা করছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বসির ডাকাত তেলের দাম লইয়া ছাত্র বাড়িত বলে, ছাত্র এক দাম তেল দিয়া দিলাম, যতদিন মনে চাই তুমি লেখাপড়া করবা। আর আমি বসির ডাকাত তো সবাই চিনে, যতদিন তেল লাগে আমি বসির ডাকাত তোমার বহন কইরা দিব। আহারে আল্লাহরে চিনো? আল্লাহ যে আছে কেউ জানে? জানে, জানে, সবাই জানে আল্লাহ একজন। ইহুদিও জানে, খ্রিস্টানেও জানে আল্লাহ আছে না নাই? বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, ইস্তেকামত ঈমান আনার পরে বিশ্বাস করে ইস্তেকামতের উপরে থাকে, আমার আল্লাহ বলে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ তাআলা একদল ফেরেশতা নাজিল করে তাদের জন্য। বসির তেলের দাম নিয়ে দিলেন, মাদ্রাসার ছাত্রের কাছে দিলেন, গিয়া বললেন পরের দিন তুমি মনে চাইলে আবার অন্য ছাত্র থাকলে বইল, যাদের সমস্যা হয় আমি তাদেরকে দান করে দেব, তেল দিব, যত অর্থ লাগে আমি দেব। বসির যখন এই কথা বললেন, তেলের দাম দিয়ে আসলেন, ওই মাদ্রাসার ছাত্ররা তেল জ্বালাইয়া কোরআন শরীফ পড়ার মধ্যে বসতেন। আগামীকাল কোরআন পরীক্ষা, সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করে 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত উঠাইলেন। ও বাবারে, মাদ্রাসার তলবে ইলমের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। তোমার আমার দোয়া কবুল না হইতে পারে, কিন্তু মাদ্রাসার তো ছাত্রের দোয়া কবুল। মাদ্রাসার ছাত্র যে রাস্তা দিয়ে হাইটা যাইবে, এই রাস্তার ভিতরে আল্লাহ রহমতের পরশ আল্লাহ বিছাইয়া দেয়। বসির বাড়িতে গেলে ছেলে তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করলেন, আল্লাহ যে ব্যক্তি আমাকে সাহায্য করেছে তুমি তারে ওলি বানায়া দাও। কি বানায়া দাও? কে বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা,
কে বুঝে? বন্ধু বসির বাড়িতে গেলেন, গিয়ে দেখতেছেন বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ ও আল্লাহ, আমার স্বামীর তুমি ভালো করে দাও, আমার স্বামী ডাকাতি করে, আমি সেটা চাই না গো আল্লাহ, তুমি তারে ভালো করে দাও, তারে নামাজি বানাও, জীবনে কত গুনাহ করেছি তুমি তারে মাফ করে দাও। একটু আগের মতো করে দেন, একটু হালকা হালকা মনিটর দিন। বন্ধুরা আমার, বাবারা আমার, বসির দরজার কিনারের মধ্যে কান লাগাইয়া, দুইটা কান লাগাইয়া দিছে, কান লাগাইয়া দিয়ে শুনতেছে বিবি কি কয়। ঘরের দরজার মধ্যে ধাক্কা দিলেন, ধাক্কা দিয়ে কয়, বিবি ঘরের দরজা খুলো গো, ঘরের দরজা খুলো। বিবি চোখের পানি ছেড়ে পিছন দিকে তাকায় দেখে কে এত সুন্দর কণ্ঠে আমারে ডাক দিল। আল্লাহু আকবার। কে আমারে ডাক দিল? আমার স্বামী তো আমার এই বিরাট বড় তো মুখ দিয়ে দরজা খোলার ডাক দে, আজকে কে ডাক দিল? কে ডাক দিল? কার মনের বাসা এত সুন্দর হলো রে আমার বাবু, এত সুন্দর বাসা জীবনে কোনোদিন শুনি নাই আমার স্বামীর মুখ থেকে। বিবি আস্তে করে দরজা খুলে জিগায়, তুমি কি বসির? বলে হ্যাঁ আমি বসির। বলে তোমার ব্যবহার তো বাঘের ব্যবহারের মতন, তোমার ব্যবহার আচরণ তো ভালো না, এত সুন্দর করে ডাক দিলে দে বুঝতে পারলাম না। বিবিরে ডাক দি, বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে মুসল্লায় ফরে ফরে প্রতিদিন কান্দো, আমি বসির আজকে নিজ কানে যা শুনলাম, ফতের মধ্যে আসার সময় মাদ্রাসার একটু ছাত্ররে আমি 1 ড্রাম তেল কিনে দিয়ে আসছি, কেমন জানি আমার অন্তরে লাগে আমি আর জীবনে ডাকাতি করব না। আল্লাহু আকবার। আল্লাহ চিনো, আল্লাহর পরিচয় নাও। আল্লাহর পরিচয় পাওয়াটা বড় কঠিন। আলেম ছাড়া হয় না, ওলি ছাড়া হয় না। আলেমের পরিচয় পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে মাদ্রাসার বাগান লাগবে, হেফজখানা লাগবে, বিশ্ববিদ্যালয় লাগবে, আরবি বিশ্ববিদ্যালয় লাগবে। এখানে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। বন্ধুরা আমার, বাবার আমার, বসির চোখের পানি ছেড়ে দিলেন, ঘর ঘর করে তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। বসির বলে আমি আর জীবনে ডাকাতি করব না। বিবি বলেন, আল্লাহ গো তুমি মনে হয় আমার ডাক শুনে ফেলাইছো। বিবি ফজর নামাজের সময় গোসল করাইলেন, গোসল করাইয়া পাঞ্জাবি পায়জামা টুপি লাগাইয়া বললেন, ও স্বামী গো, আজকের ফজর নামাজটা ওই প্রিন্সিপালের পিছনে গিয়ে তুমি নামাজটা আদায় করো। আল্লাহু আকবার বলেন জোরে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, ওই বসির যখন ফজর নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, মানুষে খালি তার দিকে তাকায়। ব্যাপার কি? ডাকাত যে মসজিদে আসলো কোনো বেজাল লাগায় দেয় কিনা? মানুষের অন্তরে ভয় ভয় লাগি। ইমাম সাহেব সালাম ফিরে মোনাজাত দুরসি, বসির কান্দে, আল্লাহ আমার আল্লাহ তো বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা
تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু বান্দারে তোর জীবনে যত গুনাহ করেছিস অন্যায় অপরাধ করেছে এমনও ছেলে আছে গুনাহ করতে করতে মদ খাইতে খাইতে গাঞ্জা খাইতে খাইতে দিশাহারা হয়ে গেছে আমার আল্লাহ বলে বান্দারে এ বান্দা পাহাড় পরিমাণ অন্যায় করেছ অপরাধ করেছস আমি রব্বুল আলামিন আল্লাহ ডাক দে বলতেছেন বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ খবরদার আমার রহমত থেকে তুই বঞ্চিত হইবি না আর দুনিয়ার দরজা জানালা দুনিয়ার অফিস আদালত কিন্তু রাত্রে বেলা বন্ধ হয়ে যায় আমি আল্লাহর অফিস আদালত 24 ঘন্টা খোলা রে বান্দা ডাক দিতে দেরি আল্লাহ বলে বান্দার কান্দিস না আমি আল্লাহ তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিছি বন্ধুরা আমার বাবারা আমার ও বাবা বসির ঘর ঘর করে তার চোখের পানি ফালাইয়া কান্দে তামাম মুসল্লিরা তার দিকে তাকাইয়া রইছে ইমাম সাহেব আমার আপনি তওবা করে দেন ইমাম সাহেব বললেন আমি পারবো না ওই দিল্লিতে যাও যাইয়া দেখবা আল্লাহর এক কুতুব আছে তার কাছে গিয়া তুমি ওইখানে তওবা করো আল্লাহু আকবার বলেন বসির ডাকাত 450 ডাকাতের সর্দার সবারে ডাক দিলেন এই ডাকাতের দলেরা সবাই আসো আমরা আর জীবনে কোনোদিন ডাকাতি করব না চলো দিল্লিতে যাইয়া এখানে আল্লাহর ওলির কাছে গিয়ে আমরা তওবা করি তার নাম হলো আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহু আকবার বন্ধু ওই বসির 450 ডাকাত লইয়া আল্লাহর ওলির দরবারে যায় ওলির দরবারে মানুষেরা যখন বৈশা হালকা জিকির করে মুরাকাবা মুশাহিদার মধ্যে বসেন এমন টাইমে মুরিদানরা বলে হুজুর গো উপায় নাই বসির ডাকাত আসতেছে কোনো অঘটন গইটা যাবে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে খবরদার বসির ডাকাত বলবা না গত রাত্রে বসির মাদ্রাসার ছাত্র যখন কেরাস্তেলের দাম যখন কিনে দিয়ে আসে আমি এই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি আমার অন্তরের চক্ষু দিয়া দেখছি আমার আল্লাহ তাআলা বসিরের নামটা ওলির খাতার মধ্যে লেখা দিয়েছে বন্ধুরা আমার খারাপ লাগতেছে ওয়াজ কিছু চলবো আমি তো আরো সামান্য কিছু ওয়াজ করব আরো তো হুজুর আছে আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে
সুম্মাস্তাকামু ইস্তেকামতের উপর থাকে, যত ধরনের মুসিবত আসুক অসুবিধা আসুক ঈমান আনার পরে যারা তওবা করে আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেই। আল্লাহ তওবারে বেশি পছন্দ করে কিনা? আল্লাহ তওবাকে বেশি পছন্দ করে। বান্দায় যখন ইস্তেকামতের উপরে অটল অবিচল থাকে, সঠিক থাকে, বান্দায় ডাক দিতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করে না। আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে একদল ফেরেশতা নাজিল করি, এই ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপনাদেরকে আমাদেরকে বলতেছেন আল্লাহ তাখাফু, তোমার কোনো টেনশন নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিরা চিন্তা আছে? আপনার যদি সম্পর্ক ভালো হয় প্রধানমন্ত্রীর লগে টেনশন আছে? প্রধান উপদেষ্টার লগে ভালো থাকলে কোনো টেনশন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা আল্লাহ তাখাবু, তার কোনো ভয় নাই, টেনশন নাই। যারা আল্লাহর ওলি আছে তার কোনো ভয় আছে? যারা আল্লাহর সাথে সম্পর্ক আছে তার কোনো ভয় আছে? তারা টেনশন আছে? কোনো টেনশন নাই। নামাজের মাধ্যমেই তো আল্লাহর সাথে সম্পর্ক হয়। সম্পর্ক হয় না? আমরা সূরা পড়ি না, সূরা ফাতিহা। সূরা ফাতিহার মোটামুটি 19টা থেকে 22টা নামাজ সূরা ফাতিহার, আর একটা নাম আছে আলহামদু সূরা, এটাও একটা নাম। সূরা শিফা, ফিতরা সূর, এটাও একটা নাম। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে দাঁড়াইলে জীবনে কোনোদিন বলছেন যে ইমাম সাহেব হুজুর আলহামদুলিল্লাহ সূরা আর পড়েন না, এটা ভালো লাগে না? এরকম কথা কোনোদিন কইছেন? কোনোদিন? জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি কোন কথাটা মাইন্ড করেন না আপনারা? কারণ আপনারা ওয়াজ আমি যখন ফইলা তাফসীর করতে লাগছিলাম দেখছি আপনারা বাপ বালা না, এলে আমি উল্টা লেছি। আপনারা বাপ দেখে আমি উল্টা পাল্টা হয়ে গেছি গে। কারণ আমরা তো কিছু মাঠে ময়দানে যাই, আল্লাহ নেয়, দেখছি আপনারা বাপ অন্যটাতে, আমি অন্যটা ডাল ধরে লেছি। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন কিনা? জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি এরকম ভাবে ইসলামের দর্শ দিতেন। হঠাৎ একদিন ওনার একজন মানুষ ওনার কাছে 3 মাস পড়া থাকলেন। ইনি হলেন হিন্দু। তো হিন্দু মানুষ আবার ওয়াজ শোনে না? আবার জানেন কিনা জানেন? হিন্দুরা ওয়াজ শোনেন কিনা? আসেনি? হ্যাঁ, অনেক হিন্দুরা কিন্তু ওয়াজ শুনে, বহুত হিন্দু আছে অনেক ওয়াজ শুনে, কোরআন তার কাছে ভালো লাগে, কিন্তু ধর্ম চেঞ্জ করতে না, বাপদাদারটা ছাড়তারে না। ঠিক না? দুধ খায় গরু খায় না। যাক, আল্লাহ মাফ করো। বন্ধুরা আমার, বাবারা আমার, জুনায়েদ বুগদাদি এইভাবে মাহফিল করেন। মাহফিল করার পরে পাড়ায় সময়ে মোরাকাবা মুশাহাদায় থাকেন, কারণ আল্লাহর ওলিরা সবাই বেশি অংশ মোরাকাবা মুশাহাদা করে। 3 মাস পরে একদিন হিন্দু লোক বললেন, হুজুর গো, আপনার মাহফিলের মধ্যে আমি 3 মাস পর্যন্ত ওয়াজ শুনি, আজকে আমি পারবো না, আজকে আমি চলে যাব। বলে কেন? বলে আমার হুজুরে ব্রাহ্মণে কালকে থেকে ওয়াজ শুরু হইব, আমরা 3 দিন ওয়াজ হইব। ব্রাহ্মণ ঠাকুররা ওয়াজ করে, আবার তার ধর্ম সম্পর্কে করে বুঝায়। আমরা বুঝাই না? আমরা যেরকম বুঝাই। ঘুমে ধরছেও? কার কার ঘুমে ধরছে? আর তুলে দেন তো। ওই যে মুরব্বী ঘুমে ধরছে। আয় মুরব্বী, মুরব্বী মুরব্বী তো এটা ভাইরাল হয়ে গেছে। ঘুমাইবেন? মাশাআল্লাহ কোন আল্লাহু আকবার বলেন। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে তুমি চলে যাইবা, তবে দয়া করে যদি তোমার মাহফিল আমার নিতে একটু ভালো হয়। হুজুর আপনি যাইবেন? বলে হ। আপনারা ভাইস প্রিন্সিপাল যদি কয় আমি তোমার বাড়ি যাবো, নিবেন না? অবশ্যই নিবেন।
আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ওই খ্রিস্টানদের মাহফিলের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে মধ্যখানে একটা ফালার কিনারে চুপ করে বসে রইছে। তো হুজুরে তো ওয়াজ করবে, কিন্তু আমি যখন কোনো ওয়াজ না করি আপনারা কথা বলবেন না? অবশ্যই বলবেন। তো চুপ করে বয়ে রয়েছে। তো ব্রাহ্মণ উঠছে, উঠটা ওয়াজ করে না, খালি বয়ে রয়েছে। বয়ে বয়ে কি জানি ভিতরে ভিতরে ফরতাছে, কারণ ভিতরে ভিতরে হেতের ৯৫ চলছে, ৯৫। চিন্তা করতেছে এন তো একটা মুসলমান লোক দেখা যায়। জিজ্ঞেস করে হুজুর ওয়াজ করেন না? বলে ওয়াজ করতাম কেমনে, ওয়াজ তোমার বন্ধ হয়ে গেছে। এই হেরে দেখে তো আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয় আপনার ওয়াজ বন্ধ হইব কি লিগা? কই যে মুসলমান লোক এখানে বসা, আমি এখানে ওয়াজ করতে পারবো না, সবাইকে গেট আউট, যাও। হ্যাঁ করে না রে, এই মুসলমান লোকরে ৩টা প্রশ্ন করব, যদি ৩টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে থাকবে, নচেত চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোন 3টা প্রশ্নের উত্তর, কোন প্রশ্ন? তাই জুনায়েদ বাগদাদি করে আল্লাহ তাহলে একটা সুযোগ হয়েছে। উনি দাঁড়াইলেন, বলেন ব্রাহ্মণ ঠাকুর বলেন কি বলবেন আপনি? তুমি কাছে আসো। সামনে আইলেন, তোমার 3টা প্রশ্ন করব, উত্তর দিতে বলে থাকবা, আর নাহলে গেট আউট। উনি বললেন ঠিক আছে বলেন। উনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। জান্নাতের ভিতরে একটা গাছের একটা ফল, একটা ফলের একটা ডাল, আর একটা ফল প্রথম দিন খাইলে যেই স্বাদ, পরের দিন খাইলে এর চেয়ে বেশি স্বাদ, এর পরের দিন খাইলে আরও বেশি স্বাদ, তারপরের দিন খাইলে আরও স্বাদ। এটা কোন ফল? এই ফলটা এত মজা, এটা কোনো স্বাদ শেষ হয় না। মানুষের তরকারিতে একটা খাইলে, ফল একটা খাইলে ভালো লাগে না, রুচি শেষ হয়ে যায়। আর এই ফল খাইতে 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 রুচি খালি বাড়ে বাড়ে, খালি বাড়ে আর বাড়ে। আল্লাহু আকবার। খালি বাড়ে, রুচি বাড়ে। আচ্ছা ঠিক আছে। জান্নাতের ভিতরে 2 নম্বরে হলো একটা গাছের একটা ডাল আর একটা ফল, প্রত্যেকটা দরজায় কেমন করে হয় এটা আমার মাথাত বুঝে ধরে না। 3 নম্বর, বলে 3 নম্বর হলো দুনিয়ার মধ্যে খাইলে পেশাব পায়খানা হয়, টয়লেট করুন লাগে। বেহেশতের ভিতরে খাইলে পেশাব পায়খানা হইতো না, এটা কোন কারণ? এটা আমার মাথা ধরে না। সুবহানাল্লাহ কোন? পারবো কি পারবে না? হ্যাঁ অবশ্যই পারবে। জুনায়েদ বাগদাদি বললেন ব্রাহ্মণ ঠাকুর, তুমি যদি উঠে আমার চেয়ারটা দাও, এখানে বসে আমি জবাবটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি উঠে বসে যদি আমার চেয়ারটা দাও, চেয়ারে বই আমি কিছু কথা বলবো, বললেই ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে আয়ো। তোমার নিচে বইছে, জুনায়েদ বাগদাদি উপরে বইছে। সম্মান দেয় কেডায়? নেয় কেডায়? জানের মালিক কেডায়? মালের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আমরার মালিক। আমরার মালিক আল্লাহ। আচ্ছা ঠিক আছে। আল্লাহর ওয়াস্তে হইতেছে, আল্লাহর পরিচয় করার জন্য আমি কিছু কথা বললাম। বর্তমান যুগে তো কত নারিং বেরিং চলে। বন্ধুরা আমার, বাবারা আমার, জুনায়েদ বাগদাদি বললেন হে ব্রাহ্মণ ঠাকুর, প্রথম প্রশ্নের উত্তর নাও। প্রথম প্রশ্নের উত্তর হলো জান্নাতের মধ্যে একটি ফল আছে, আল্লাহ তাআলা দিবেন। এই ফলটা প্রথম দিন খাইলে যে স্বাদ, দ্বিতীয় দিন খাইলে এর চেয়ে বেশি স্বাদ, তৃতীয় দিনের চেয়ে বেশি স্বাদ। এটার নাম হলো আল্লাহর কালাম, কোরআন শরীফ, সূরাতুল ফাতিহা। এ বন্ধু, কারি আব্দুল বাসিদের তেলাওয়াত করলে যেরকম মজা লাগে, মক্কা শরীফের ইমামের তেলাওয়াত করলে লাগে জানি এখন মাত্র নাজিল হয়েছে। আর আব্দুস সামাদের তেলাওয়াত করলে বোঝা যায় মাত্র মনে জিবরাইল আসছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের এই সূরা ফাতিহা পড়তে 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 তামাম পৃথিবীর যত ইমাম আছে খালি পড়ে আর পড়ে।
কোনোদিন কোনো মুসল্লি পর্যন্ত বলে নাই হুজুর গো এই সূরা তেলাওয়াত করেন না, আর ভালো লাগে না। বন্ধুরা আমার, বাবার আমার, যতদিন পড়বেন পড়তে পড়তে মৃত্যু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু সূরার স্বাদ মিটবে না। আল্লাহ এই সূরার ভিতরে এত মজা দিছে, তামাম পৃথিবীর যত মর্যাদা আছে সমস্ত মর্যাদা আল্লাহ এই সূরার ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহ। 2 নম্বরে হলো, এ ব্রাহ্মণ ঠাকুর, 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ফল দিলেন, মাত্র একটা গাছ, একটা গাছের একটা ডাল, আবার একটা ফল প্রত্যেকটি দরজা। কেমন করে হয়? বলে তোমার কি বোঝে নাই, আসে না? বলে না, বলে আমার আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। শামসুর অর্থ সূর্য, কামার অর্থ চন্দ্র। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য দিয়া তামাম পৃথিবীটা আল্লাহ নিয়ন্ত্রণ করে। সৌদি আরব যান, লন্ডন যান, আমেরিকা যান, আফ্রিকা যান, বাংলাদেশ যান, ভারত যান, পাকিস্তান যান, আফগানিস্তান যান, যত যান, সূর্য কয়টা? এ ভাই, সূর্য কয়টা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কয় সূর্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য দিয়া যদি নিয়ন্ত্রণ করতে পারে তামাম পৃথিবী, তাহলে জান্নাতের ভিতরে একটা গাছ, একটা গাছের একটা ডাল দিয়া কেমন করে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারবে না? এটা আল্লাহর সম্ভব। বন্ধুরা আমার, বাবারা আমার, কটা গেল? কটা প্রশ্ন গেল? 3 নম্বরে প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে খানা ফিনা খাইলে মানুষের প্রস্রাব পায়খানা হয়, জান্নাতের ভিতরে প্রস্রাব পায়খানা হয় না কেন? এটা তার মাথায় ধরে না। খাইলেই তো প্রস্রাব করতেব, মল যাইবই, তে হে নবর হইতো নাকি লিগা? ডাক দিয়ে বলেন, ব্রাহ্মণ তোমার মাথায় ধরে না, তবে তুমি একটি জিনিস লক্ষ্য করো, তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে কয় মাস ছিলা? কয়দিন? জোরে বলেন, কয়দিন? জুনায়েদ বাগদাদী 3 নম্বর প্রশ্নের উত্তর বললেন, দুনিয়ার জমিনে খানা ফিনা খাইলে প্রস্রাব পায়খানা হয়, কিন্তু জান্নাতের মধ্যে খাইলে প্রস্রাব পায়খানা হয় না। কথাটা বুঝাইছে? ডাক দিয়ে বললেন, ব্রাহ্মণ রে, মার গর্ভে তুমি কয় মাস ছিলা? 10 মাস। 10 মাস 10 দিন। আমার আল্লাহ তাআলা তোমার নাবি, মায়ের নাবির মধ্যে পাইপের মতন ফিটিং করে দিয়ে, মায়ের মাসিক বন্ধ করে দিয়ে, মা যা খাইতো সম্পূর্ণ তোমার মধ্যে যাইতো। এটা কিন্তু হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে এই ঘটনাটা। এটা অনেক লম্বা ঘটনা আছে, যাইতাম না এদিকে। আপনারা আবার, আমি ভাবছিলাম যে তাফসির করে বুঝাইলে বুঝবেন, আমি দেখছি ফেসকুস লাগিয়া যায়, হয় না, এলে বাইল ছেড়ে দিছি। বন্ধুরা আমার, বাবার আমার, মায়ের পাইপের মধ্যে পাইপ লাগানোর পরে মার মাসিক বন্ধ হয়ে গেছে, মিন্স বন্ধ হয়ে গেছে। 10 মাস 10 দিন আল্লাহ মার মাধ্যমে খাওয়ায় তারে বড় করলো। ডাক দিলেন, ব্রাহ্মণ এই 10 মাস 10 দিন তুমি যে তোমার মার গর্ভের মধ্যে থেকে খাইলা, ওইখানে তোমার টয়লেট কোন জায়গায় ছিল? সুবহানাল্লাহ কইতেন না? মার গর্ভে যে 10 মাস 10 দিন খাইলা, আল্লাহ খাওয়াইলো, টয়লেটটা কোন জায়গাটা ছিল? আল্লাহু আকবার বলবেন না? কয় বাবা তোর কথা আমার বুঝাইছে। তো আমার কথা যদি বুঝায় তা আমনেরে মাত্র একটা প্রশ্ন করব। কয়টা? ব্রাহ্মণ রে বললেন, ব্রাহ্মণ বলো তো দেখি জান্নাতের প্রতিটি দরজায় দরজায় কি লেখা আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে ব্রাহ্মণে চুপ করে বয়ে রয়েছে। পাবলিকে কয়, হুজুর তাড়াতাড়ি উঠটা জবাব দেন। ব্রাহ্মণে চিন্তা ভাবনা করছে কি জবাব দিব, তার তো জীবনে যা কইছে সব তো ভ্রান্ত, বুঝাইছে।
অনেক জবাব না দিলে পাবলিকের মার খাইব কি খাইব না? ব্রাহ্মণে দ্বারায় কয়, সম্মানিত শ্রোতা বন্ধুরা আমার জীবনে তোমাদেরকে যত টাকা পয়সা নিয়ে গরু বাছুর ছাগল নিয়ে খাইলাম সব কিছু ভ্রান্ত হয়েছে। আমার আল্লাহ তাআলার জান্নাতের প্রতিটি দরজায় দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।